তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা কি দেখেছেন যে আপনাদের প্লে স্টোরটা কিন্তু আপডেট হয়ে গেছে? মানে যেমন আমরা অ্যাপসগুলোকে আপডেট করে নতুন নতুন মানে ইন্টারফেস পাই, সেরকম কিন্তু আমাদের প্লে স্টোরটাও কিন্তু নতুন একটা ইন্টারফেস পেয়েছে। সেটা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। তো এই ভিডিওতে সব কিছু জেনে যাবেন যে প্লে স্টোরে যে আপডেট হয়েছে ওর ভিতরে কী কী অপশনগুলো নতুন যোগ হয়েছে, কী কী বাদ হয়েছে এবং কেমন কী করতে হবে না করতে হবে, কোথায় কী থেকে আপডেট করতে হবে, সব কিছু কিন্তু এখানে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন আমি আমার দেখুন প্লে স্টোরটাতে দেখুন চলে এসেছি। প্লে স্টোরটা দেখুন ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যখন আপডেট করার পর বা প্লে স্টোরে আপডেট চলে এসছে তখন অটোমেটিক্যালি আপনার আপডেট থাকে। আপডেট করার পর যখনই দেখবেন অন করবেন প্লে স্টোরটাকে বা ওপেন করবেন, সেই সময় দেখবেন আপনার কিন্তু প্লে স্টোরটা এরকম ইন্টারফেস চলে আসবে আর এরকম নিড দ্য সার্চ ট্যাব এরকম একটা অপশন আসবে। দেখুন সার্চ বাটনটা কিন্তু ওকে করতে বলবে। দেখুন ওপেন হয়ে যাওয়ার পর দেখুন সার্চ বাটনটা আমার দেখুন এরকম মতো ইন্টারফেস আসে। দেখুন সার্চ বাটনটা মানে নর্মালি যেমন থাকে তেমনই এসেছে, কিন্তু সামান্য ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। কিরকম দেখুন আমার আগে যেমন উপরে দেখুন সার্চ বাটনটা থাকতো, দেখুন সার্চ বাটনটা দেখুন আমাদের নিচে দিয়ে দিয়েছে। ঠিক আছে, নিচে দেওয়ার সাথে সাথে দেখুন আমার দেখুন যখনই সার্চ অপশানে অন করছি বা প্রেস করছি তখন দেখুন একটা আলাদা একটা ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেসের মধ্যে দেখুন অনেক কিছু অ্যাড হয়েছে। দেখুন যেমন দেখুন প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন আলাদা আলাদা অপশন করি, দেখুন বিজনেস অ্যাকাউন্ট, অ্যাকাউন্টিং অ্যাপস, পাজেল, অ্যাডভান্সিং গেমস, প্রোটেক্ট গেম, ভিডিও চ্যাট অ্যাপস, অ্যাকশন গেমস, স্টিমুলেটিং পাজেল, নানা রকম এন্টারটেনমেন্ট গেম, সোশ্যাল গেম, এডুকেশন, তারপরে দেখুন শপিং, ঠিক আছে, ফটোগ্রাফি, কমিউনিকেশন, নানা রকম অপশন কিন্তু দিয়ে দিচ্ছে। প্লাস ফোন কল অ্যাপস, ফোন নাম্বার অ্যাপস, সব কিছু অপশন দিয়ে দিচ্ছে। এরপরেও দেখুন নানা অপশন কিন্তু যোগ হয়েছে। কীরকম যোগ হয়েছে দেখুন, আমি যখনই সোশ্যালে ক্লিক করছি, দেখুন সোশ্যালে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে রেটিং অপশন একটা যোগ হয়েছে, এডিটর চয়েস যোগ হয়েছে, নিউ যোগ হয়েছে। আপনি যখন রেটিংয়ে প্রেস করবেন দেখুন নানা রকম রেটিং কিন্তু দিয়েছে, 4.0, 4.5। আপনি দেখুন 4.5-এর কোনো অ্যাপস ইনস্টল করবেন মোবাইলে, দেখুন 4.5 অ্যাপস যখনই অন করবেন রেটিংটা, তখন দেখুন 4.5 যে অ্যাপসগুলো আছে আমার রেটিংয়ে তারা শো করবে। প্লাস আপনি যদি ধরুন অল করে দিলেন, অল করার পর আপনি যখন দেখুন এখানে এডিটার চয়েস আছে, নিউ আছে। নিউটা দেওয়ার কারণ কি, আপনি দেখুন ফোনে কোনোদিনও যে অ্যাপসগুলো ধরুন নতুন রিলিজ হয়েছে বা অনেক দিন রিলিজ হয়েছে কিন্তু আপনি আপনার ফোনে ওটাকে ইনস্টল করেননি, সেইগুলোকে আপনি যখনই প্রেস করবেন নিউতে, তখন আপনি দেখুন যে অ্যাপসগুলো কোনোদিনও আপনি আপনার ফোনে কিন্তু ইনস্টল করেননি সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু দেখুন আপনার চোখের সামনে কিন্তু ভেসে উঠলো। ঠিক আছে, দেখুন ভেসে উঠলো। আপনি এখান থেকে যদি আপনার যেগুলো চয়েস হবে নিউয়ের মধ্যে সেগুলো আপনি চয়েস করে নিতে পারেন। ঠিক আছে, এটা হয়ে গেল। প্লাস দেখুন কমিউনিকেশনে অ্যাপসগুলো আপনি দেখুন এরকমভাবে কিন্তু করতে পারবেন। নানা রকম অপশন কিন্তু এখানেই যোগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা সব অপশনগুলো যোগ হয়েছে। ফোন কল অ্যাপস, ঠিক আছে, ফোন কল অ্যাপস, ফোন নাম্বার অ্যাপস, বিভিন্ন অপশন কিন্তু আপনার যোগ হয়েছে। এবার থেকে কিন্তু আমাদের প্লে স্টোর কিন্তু মানে সব অপশনটাকে একদম হাতের মুঠোয় নিয়ে চলে এসছে। আপনারা যারা জানেন না ঠিকঠাক ইউজ তারাও কিন্তু এখন আপনারা প্লে স্টোরটাকে ইউজ করতে পারবেন। এরপরে আরেকটা জিনিস অপশনে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন আমরা দেখুন এখানে যখনই আমার প্রোফাইলে প্রেস করার পর সেটিংসে যখনই চলে আসবো, দেখুন সেটিংসে আসার পর এখানে দেখুন প্লে প্রোটেক্ট বলে একটা কিন্তু অপশন আমাদের আছে। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলি প্লে প্রোটেক্ট কিন্তু আপনাদের ফোনের মধ্যে অবশ্যই দরকার। কেননা অনেক অ্যাপস কী হয়, অনেক অ্যাপস আপনার ফোনে কিন্তু হার্মফুল হয়ে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, হার্মফুল হয়ে যেতে ওগুলো আমরা কিন্তু প্লে প্রোটেক্ট অপশনে গিয়ে আমরা কিন্তু দেখতে পাই। দেখুন এখানে দেখুন নো হার্মফুল অ্যাপস কিন্তু আমার শো করছে। এটাকে আমি বারবার করে নিতে বলছি কেন, আমাদের যে অ্যাপস আছে বা প্লে স্টোর আছে বা অ্যাপ স্টোর আছে সে কিন্তু নিজেকে নতুনভাবে সাজিয়ে নিয়েছে। এর ফলে কি হয়েছে না, আমাদের কিন্তু অনেক অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে মানে হেঁটেও গেছে প্লাস যুক্ত হয়েছে, মানে হাঁটিয়ে দেওয়া হয়েছে প্লে স্টোর থেকে। বলে অনেক ধরুন বাগ সৃষ্টি হয়েছে, নানা রকম মেলওয়্যার সৃষ্টি, সেই সব অ্যাপসগুলো কিন্তু প্লে স্টোর হাঁটিয়ে দেয় প্লাস নতুন অ্যাপস যুক্ত হয়। দেখুন এই যে আমাদের প্লে স্টোরটা দেখুন নতুনভাবে সেজে উঠেছে, এর ফলে কিন্তু কি হয়েছে অনেক অ্যাপস কিন্তু আমাদের বাদ পড়ে গেছে। প্লাস ওই সব অ্যাপসগুলো যদি আপনার ফোনে থেকে থাকে সেগুলো আপনি যখনই স্ক্যান অপশনে প্রেস করে দেবেন তখনই কিন্তু ওইগুলো কিন্তু আপনার কাছে শো হয়ে যাবে যে এই অ্যাপসগুলো হার্মফুল অ্যাপস আছে, এই অ্যাপসগুলোকে আপনি কিন্তু আনইনস্টল করে দেন, সঙ্গে সঙ্গে কিন্তু শো হয়ে যাবে। ওই জন্যই কিন্তু মাঝে মাঝে কিন্তু প্লে প্রোটেক্টে এসে প্লে স্টোরে গিয়ে প্লে প্রোটেক্ট সেটিংসে আসার পর প্লে প্রোটেক্টে এসে কিন্তু মাঝে মাঝে কিন্তু 3 মাস 4 মাস বা আপনার যখন সময় হবে সেই সময় কিন্তু আপনাকে একবার করে দেখে নিতে হবে যে ওই অ্যাপসগুলো কি সত্যি প্লে স্টোরে আছে না প্লে স্টোর থেকে চলে গেছে। সেগুলো যেগুলো চলে যাবে সেগুলো কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দিতে হবে, ওই রিলেটেড অন্য অ্যাপস কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেখুন এরপরে এটাকে আপনি কী করে অ্যাক্টিভ করবেন, দেখুন সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে দেখুন স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এটাকে অন করে দিতে হবে। ইমপ্রুভ হার্মফুল অ্যাপস ডিটেকশন এটাকেও অন করে দিতে হবে। অ্যাপ প্রাইভেসি এখানে দেখুন পারমিশন আছে, এটাকে কিন্তু আমরা পারমিশন রিমুভ এই অপশানটার কাজ কি, দেখুন এটা যখনই অন করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনাকে শো করবে যে আপনি কোন কোন অ্যাপসগুলোকে অনেক দিন যাবৎ ইউজ করেননি। ঠিক আছে, প্লাস কোন কোন অ্যাপসগুলোকে আপনার ফোনে রয়ে গেছে সেসব অ্যাপস কিন্তু এই অ্যাপসের মধ্যে এই অপশানটাতে আপনাকে শো করবে। দেখুন অনেক দিন অ্যাপস
ধরুন ইউজ করেননি, ওই অ্যাপসগুলোকে আপনার কিন্তু ফোনে আছে, ওই অ্যাপসগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। দেখুন রিমুভ পারমিশন রিমুভ, এখানে কোনো অ্যাপস কিন্তু আমার নেই যে আমি যে ইউজ করি না, ফোনের মধ্যে যে অ্যাপসগুলো আছে সেগুলো আমি সবই ইউজ করি, ওই জন্য কিন্তু আমার এখানে আসেনি। আপনি যদি ফোনের মধ্যে অনেক দিন থেকে কোনো অ্যাপস ইউজ করেননি, সেই অ্যাপসগুলো আপনার ফোনে রয়ে গেছে, সেগুলো কিন্তু এখানে পরপর শো হয়ে যাবে, এতদিন ইউজ হয়নি এতদিন ইউজ হয়নি, ওটা পুরোপুরি দেখাবে নিয়ে আপনাকে ডিলিট অপশানও আপনাকে শো করবে। আপনি যদি চান যে ওগুলোকে ইউজ করছেন না, আপনার ধরুন বেকার পড়ে আছে, আপনি বুঝতে পারছেন না, অনেক অ্যাপস আছে আপনার মোবাইলে, তখন কিন্তু এখান থেকে আপনি এক এক করে ধরে তো ওটাকে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। এই হলো এই হলো আপডেট। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এই আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটাকে আপডেট করবেন কী করে, দেখুন আমার প্রোফাইলে আসার পর সেটিংসে চলে আসবেন, সেটিংস আসার পর অ্যাবাউট সেকশনে চলে আসবেন, অ্যাবাউট সেকশনে আসার পর দেখুন প্লে স্টোর ভার্সন, এটাকে আপডেট করে দেবেন। আর দেখুন আমার কিন্তু স্টোর আপডেট করা আছে, আপনার যাই অপশানই আসুক আপনার কিন্তু মাঝে মাঝেই আপডেট টু প্লে স্টোরটাকে আপডেট করে দিন। আপডেট করলে কী হবে, এই যে নতুন ধরুন এই যে ভার্সনটা চলে এসছে নতুন, বা প্লে স্টোর নিজেকে সাজিয়ে তুলেছে, সেসব অপশানগুলো কিন্তু আপনার ফোনে অ্যাড হয়ে যাবে। প্লাস অনেক অ্যাপস কিন্তু আপনাকে জানিয়ে দেবে এই অ্যাপসগুলো প্লে স্টোরে নেই, ওগুলোকে আপনি হাঁটিয়ে দেন, ওই রিলেটেড কোনো অ্যাপস আপনাকে আমাদের যে প্লে স্টোর আছে সেটা সাজেশন করবে, ওই রিলেটেড অ্যাপসগুলোকে আপনাকে ইনস্টল করতে বলবে। এই হলো আপডেট। তো বন্ধুরা এই ছিল আমাদের প্লে স্টোর আপডেটটা। তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ভিডিও আপনাদের জানতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।